এই বিএনপির আরেকজন সভাপতি যিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব আসিফ ডাক্তার, উনিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব ওনাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করেন। আরওয়া ইউনিয়নের 4-5-6 ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের মহান নেতা মহান বিপ্লবী তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচিটি উনি ঘোষণা করেছেন, এই কর্মসূচির প্রচারণা সভার আয়োজন করা হয়েছে। এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা এবং অন্যান্য উপজেলা থেকে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং সিএনপি কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া যেসব সাংবাদিক ভাইরা এই অনুষ্ঠানকে কাভারেজ দেওয়ার জন্য ছুটে এসেছে, আপনাদের এই 31 দফার প্রতি ভালোবাসা আর 31 দফা প্রচারণা সবাই আপনাদের পেশাগত দায়িত্ব পালনের যে মূল্যায়ন দেখিয়েছেন, আপনারা যে শ্রদ্ধা দেখিয়েছেন, সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সকল ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলেছে। স্বাগত বক্তব্যের মধ্যে আমি শুধু বলতে চাই, যদি সময় হয় অতিথিদের বক্তব্যের পরে আমি কথা বলবো। আমি শুধু আজকে আপনাদের মাঝে এই 31 দফা প্রচারণার কথা বলতে গিয়ে যদি আপনাদের হাতে 31 দফাটা না থাকে, আমি কিভাবে আপনাদের বুঝাবো 31 দফায় কি রয়েছে। এ কারণে কথা বলার আগে আমি শিবলাই উপজেলা আরওয়া ইউনিয়নের 4-5-6 ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে যে 33 দফা প্রচারণা সভার আয়োজন করেছে, এই প্রচারণা সভা অর্থাৎ 31 দফা জনাব বিপ্লবী তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। কর্মী ভাইদের প্রতি নির্দেশ থাকবে, খুব দ্রুত 31 দফার কাগজটি আপনারা আমার সামনে যারা রয়েছে মা, বোন, নেতা কর্মী এবং আমার মুরব্বীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশী জাতীয়তাবাদী দল অর্থাৎ বাংলাদেশী জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে এই দলটি সাংগঠনিক ভাইদের কাছে আবার অনুরোধ করছি, আপনাদের জন্য আমার নেতা কর্মীদের আমি দেখতে পাচ্ছি না, আপনারা একটু দরকার পড়লে একজন নেন, একজনের কাছে সবাই দিবেন, একটু আমাদের এই সবাই এক সাইডে আসেন, এদিকে আসেন, সবাই এই সাইডে আসেন। এই ইউনিয়নের বাংলাদেশী জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, একজন সারা জীবন এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তার জীবনের শেষ দিনটি এই বিএনপির জন্য উনি ব্যয় করেছেন। সেই মহান নেতা, এই এলাকার স্বনামধন্য জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ, এই ইউনিয়নের বিপ্লবী সভাপতি ডাক্তার আলওয়াইকে আমরা কিছুদিন আগে হারিয়ে ফেলেছি। ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, ওনাকে যেন মহান আল্লাহ বেহেশত নসিব করেন। আমিন। আমার মনে হয় ইতিমধ্যে রিফ্লেক্টটি সবার হাতে পৌঁছে গিয়েছে। আমার পাশে যে সাংবাদিক ভাইরা রয়েছে, আপনাদের প্রতি আবার অনুরোধ করছি, আপনাদের পিছনে আমার পিতৃতুল্য অনেক মুরব্বীরা রয়েছে। আমি স্বাগত বক্তব্য দেওয়ার আগে আমি আবারও শ্রদ্ধা জানাতে চাই
আমি আপনাদের যথার্থ বলতে চাই, আমার মুরব্বীরা গুরুত্ব দিয়ে শুনবেন। এই 31 দফা প্রচারণার জন্য ভিওর দৌলতপুর শিবলায় 3টি উপজেলা, 22টি ইউনিয়ন এবং 198টি ওয়ার্ডের এই 31 দফা প্রচারণা করতে আমি বেরিয়েছি। ইতিমধ্যে আপনাদের দোয়ায় 22টি ইউনিয়ন, 3টি উপজেলা এবং 198টি ওয়ার্ডের মধ্যে আমার মনে হয় প্রায় 70টি ওয়ার্ডে প্রচারণার কাজ আমি সম্পন্ন করেছি। এই প্রচারণা সবার মধ্যে আজকে আমি সবচেয়ে বেশি খুশি। আজকে আমি আবেগের কথা বলতে পারছি না। আমার একটি দুর্ঘটনা, আমার পরিবারের একটি দুর্ঘটনাকে ছাপিয়ে আজকের এই প্রচারণা সভায় আমার যে মুরব্বীরা ছুটে এসেছে, আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আসলে নিজেকে আজকে সবচেয়ে বেশি ধন্য মনে করছি। এই মুরব্বীরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সর্বোপরি যারা তারেক রহমানকে ভালোবেসে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো 31 দফার কি রয়েছে এটা শোনার জন্য ছুটে এসেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে এই 31 দফা নিয়ে আমি কথা বলবো। যারা ইতিমধ্যে এই 31 দফাটি পেয়েছেন আমি দেখতে চাই সবার হাতে পৌঁছাচ্ছে কিনা। জায়গায় বসে দুহাত দিয়ে 31 দফার লিফলেটকে আমাদের দিকে তুলে ধরবে, আমাদের দিকে তুলে ধরবে, হাত দিয়ে উত্তর করে ধরবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি সবার হাতে পৌঁছে গিয়েছে, আশা করি সবার হাতে 31 দফাটি পৌঁছে গিয়েছে। এই 31 দফার মধ্যে আবার কৃষক ভাইদের কথা রয়েছে, এই 31 দফার মধ্যে আবার মা বোনদের কথা রয়েছে, এই 31 দফার মধ্যে আবার শ্রমিক ভাইদের কথা রয়েছে, এই 31 দফার মধ্যে সবথেকে বড় কথা আগামী দিনের তরুণ সমাজ, আপনাদের আমাদের ছেলে মেয়ে তাদের কথা রয়েছে। এই বিষয়ে একটি বিষয় আমি পরবর্তীতে কথা বলবো। তার আগে আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের সঞ্চালককে আমি অনুরোধ জানাবো বক্তব্যে ফিরে যাওয়ার জন্য। সবাই সংকীর্ণ, যারা বক্তব্য দিবেন শুধুমাত্র শুভেচ্ছা জানাবেন এবং আমি পরবর্তীতে 31 দফা নিয়ে আপনাদের সাথে 2-1টি দফা নিয়ে কথা বলবো এবং কি করতে হবে আপনাদের, আমার মা বোনদের, মুরব্বীদের এবং তরুণ সমাজের কি করতে হবে সেই বিষয়ে 2 মিনিট বা 3 মিনিট কথা বলে আমি আপনাদের কাছে বিদায় দেবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।